ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় 40 জনের বেশি নিরাপত্তারক্ষী নিহত হওয়ার পর লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে পাকিস্তানের সীমার ভেতরে হামলা করেছে ভারত। ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই হামলায় পাকিস্তানের ভেতরে বহু মানুষ নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি তারা এসব হামলা ঠেকিয়ে দিয়েছে। আত্মঘাতী হামলার ওই ঘটনার পর থেকেই দুদেশের মধ্যে চলছে উত্তেজনা। পুলওয়ামায় হামলার পর ভারত এর সমুচিত জবাব দেওয়ার হুমকি দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান বলেছিল যে আক্রান্ত হলে তারাও বসে থাকবে না। দুই দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে, কিন্তু প্রতিবেশী এই দুই বড়ি দেশের কার কেমন সামরিক শক্তি রয়েছে? গ্লোবাল ফায়ার পাওয়ারের 2018 সালের প্রতিবেদন অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের 136টি দেশের মধ্যে ভারতের অবস্থান চতুর্থ, অন্যদিকে পাকিস্তানের অবস্থান 17তম। এই তালিকা তৈরি করা হয়েছে 55টির বেশি উপাদান বিবেচনায় নিয়ে। ভৌগোলিক, অর্থনৈতিক, স্থানীয় শিল্প, প্রাকৃতিক সম্পদ, কর্মক্ষমতা এবং প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বিশ্বের দেশের মর্যাদার বিষয়গুলো এখানে বিবেচনায় নেওয়া হয়েছে। জনসংখ্যার দিক থেকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারত। পাকিস্তানের জনসংখ্যা যেখানে 20 কোটি, সেখানে ভারতের জনসংখ্যা 128 কোটির বেশি। পাকিস্তানের সৈন্য সংখ্যা 9,19,000 হলেও ভারতের সেনাবাহিনীর সদস্য সংখ্যা কয়েক গুণ বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী বিশ্বের সামরিক শক্তির ক্ষেত্রে ভারতের অবস্থান চতুর্থ। প্রতিরক্ষা বাজেট। ভারত ও পাকিস্তান এই দুই দেশের প্রতিরক্ষা বাজেটে বড় পার্থক্য রয়েছে। ভারতের প্রতিরক্ষা বাজেট $4,700 কোটি, অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষায় বরাদ্দ রয়েছে $700 কোটি। সামরিক বিমানের সংখ্যা। ভারতের মোট সামরিক বিমান রয়েছে 2185টি, আর পাকিস্তানে রয়েছে 1281টি বিমান। এসবের মধ্যে ভারতের যুদ্ধবিমান রয়েছে 590টি আর পাকিস্তানের 320টি। সেই সঙ্গে ভারতের আক্রমণকারী বা অ্যাটাকিং বিমান রয়েছে 804টি, অন্যদিকে পাকিস্তানের আছে 410টি। পরিবহনের জন্য ভারতের রয়েছে 708টি বিমান, পাকিস্তানে রয়েছে 486টি। হেলিকপ্টার। পাকিস্তানের সামরিক বাহিনীর কাছে সাধারণ হেলিকপ্টার রয়েছে 328টি, ভারতের কাছে রয়েছে 720টি। তবে পাকিস্তানের আক্রমণকারী বা অ্যাটাকিং হেলিকপ্টার রয়েছে 49টি, যেখানে ভারতের আছে মাত্র 15টি। কার্যক্ষম বিমানবন্দর রয়েছে ভারতের 346টি, আর পাকিস্তানে রয়েছে 151টি। ট্যাঙ্ক। পাকিস্তানের মোট ট্যাঙ্কের সংখ্যা 2182টি হলেও ভারতের রয়েছে এর প্রায় দ্বিগুণ, অর্থাৎ 4426টি। সাঁজোয়া যান। এরকম বাহন ভারতের রয়েছে 3147টি, আর পাকিস্তানের 2604টি। আর্টিলারি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকায় স্বয়ংক্রিয় অস্ত্রের দিক বিবেচনায় ভারতের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান। ভারতের 190টি এই ধরনের অস্ত্র থাকলেও পাকিস্তানে রয়েছে 360টি। তবে টেনে নিয়ে যাওয়া যায় এমন আর্টিলারি ভারতের আছে 4158টি, তবে পাকিস্তানের আছে এর 1/4, মাত্র 1240টি। রকেট প্রজেক্টর ভারতের কাছে আছে 266টি, আর পাকিস্তানের কাছে আছে 144টি। নৌবাহিনীর সরঞ্জাম। ভারতের নৌবাহিনীর কাছে মোট যুদ্ধযান রয়েছে 295টি, আর পাকিস্তানের কাছে আছে 197টি। এসব যুদ্ধযানের মধ্যে ভারতের একটি বিমান বাহিনী রণতরী থাকলেও পাকিস্তানের সেরকম কিছু নেই। ভারতের কাছে 16টি সাবমেরিন বা ডুবোজাহাজ থাকলেও পাকিস্তানের কাছে আছে 5টি। ফ্রিগেট রয়েছে ভারতের 14টি, আর পাকিস্তানের 10টি। ভারতের 11টি ডেস্ট্রয়ার থাকলেও পাকিস্তানের এরকম কোনো যুদ্ধজাহাজ নেই। তেমনি ভারতের 22টি করভেট অর্থাৎ ছোট আকারের যুদ্ধজাহাজ থাকলেও পাকিস্তানের এরকম কোনো নৌযান নেই। ভারতের পেট্রোল নৌযান রয়েছে 139টি, আর পাকিস্তানের আছে 11টি। মাইন যুদ্ধজাহাজ রয়েছে ভারতের 4টি, আর পাকিস্তানের 3টি। নৌবন্দর, কর্মক্ষম ব্যক্তি, বাণিজ্যিক জাহাজ, সংরক্ষিত শক্তি ইত্যাদির দিক দিয়ে বিবেচনায় পাকিস্তানের চেয়ে বেশ অনেকটা এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী সামরিক দিক থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, এর পরে রয়েছে রাশিয়া, চীন ও ভারত। শীর্ষ 10 দেশের মধ্যে আরও রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক এবং জার্মানি। ভারত এবং পাকিস্তান এই দুটি দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র।
গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এই ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি। তবে ভারত ও পাকিস্তান উভয় দেশের হাতে আছে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। এগুলো পারমাণবিক অস্ত্র। ভারতের আছে 9 ধরনের অপারেশনাল ক্ষেপণাস্ত্র। ওয়াশিংটন সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ অর্থাৎ CSIS এর তথ্যমতে এর মধ্যে উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র হল অগ্নি-3। এর পাল্লা 3000 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি গড়ে উঠেছে চীনের সহায়তায়। তাদের রয়েছে মোবাইল শর্ট এবং মধ্যম পাল্লার অস্ত্র। CSIS বলছে এসব অস্ত্র ভারতের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। তাদের হাতে রয়েছে যেসব ক্ষেপণাস্ত্র তার মধ্যে সবচেয়ে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হল শাহিন-2। শাহিন-2 পাকিস্তানের সবচেয়ে বড় পাল্লার ক্ষেপণাস্ত্র, যেটি 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। SIPRI এর তথ্যানুসারে পাকিস্তানের 140 থেকে 150টি পারমাণবিক যুদ্ধাস্ত্র আছে। অন্যদিকে ভারতের আছে 130 থেকে 140টি। সামরিক বিশ্লেষকরা অবশ্য বলে থাকেন যে পারমাণবিক অস্ত্র যুদ্ধের ক্ষেত্রে অনেকটা ডিটারেন্ট বা নিবৃত্তকরণের উপাদান হিসেবে কাজ করে থাকে, কারণ শেষ বিচারে এই ধরনের অস্ত্র কেউ ব্যবহার করতে চাইবে না।